দেশ বিভাজন ও বিরাজনীতিকরণের দিকে যায় এমন কথা বলা থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানী সোনারগাঁও হোটেলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন নোয়াবের মতবিনিময় সভায় তিনি নিজেদের মধ্যে মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদ প্রশ্নে সবাইকে এক থাকার আহ্বান জানান। রহিম রুমানের প্রতিবেদন। প্রথম আলো ডেইলি স্টারে হামলা ও বিভিন্ন গণমাধ্যম বন্ধে চাপ সৃষ্টির প্রেক্ষিতে স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যম প্রতিষ্ঠান শীর্ষক মতবিনিময়ের আয়োজন করে নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন নোয়াব। রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত সভায় অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। গত ১৬ বছরে দেশে স্বৈর শাসন চলেছে। এ সময় গণতন্ত্র পদদলিত হয়েছে, সেই সঙ্গে চেপে ধরা হয়েছে সংবাদ মাধ্যম এবং মত প্রকাশের স্বাধীনতাও। অসংখ্য শহীদ ও রক্তক্ষয়ের মধ্য দিয়ে গত ৫ই আগস্ট ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়েছে তার মূল আকাঙ্ক্ষা হচ্ছে একটা গণতান্ত্রিক বাংলাদেশ। সভায় সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রত্যাশা করেন নোয়াব নেতারা। স্বাধীন সাংবাদিকতা এখন একটা হুমকির মুখে এবং আপনাদের সাহায্য আমাদের খুব দরকার। আমরা সবসময় সম্পাদক পরিষদের সদস্য এবং সাংবাদিক সাধারণত আমরা সবসময় একটা সুষ্ঠু নির্বাচনের পক্ষে আমরা কাজ করে এসেছি এবং গত সরকারের ৩টি পরপর নির্বাচন যে একেবারেই অগ্রহণযোগ্য ছিল সেগুলোও আমরা কিন্তু মত প্রকাশে আমাদের এডিটোরিয়ালের মাধ্যমে আমরা সবসময় প্রতিবাদ জানিয়েছি। বিগত সময়ের কর্মকাণ্ডের জন্য বিভিন্ন গণমাধ্যমের সমালোচনা করেন রাজনৈতিক দলগুলোর নেতারা। ভবিষ্যতে যেন ব্যক্তি ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত থাকে সে বিষয়েও সতর্ক থাকার তাগিদ দেন তারা। নোয়াবও একটা আলাদা সমাধান দিতে পারেন, যেহেতু আপনারা ভিক্টিমাইজড হচ্ছেন বিভিন্ন সময়ে, আপনাদের পক্ষ থেকে একটা কথা বলেন, একটা জিনিস তুলে ধরেন। আমি খোলামেলাভাবে বলছি, প্রথম আলোর বিরুদ্ধে অভিযোগ কি, ডেইলি স্টারের বিরুদ্ধে অভিযোগ কি? যারা অভিযোগ দিয়েছেন দুই পক্ষকে নিয়ে কি বসা যায় না? কেউ কি বসার উদ্যোগ নিয়েছেন? বসেন, কথা বলেন। যদি সত্যিকার অর্থে আমাদের কোনো ব্যাড রিপোর্টিংয়ের কারণে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়, আমরা কেন তাকে সরি বলবো না? কেন সেটা সমাধান করব না? এটা ডানপন্থী পত্রিকা, এটা বামপন্থী পত্রিকা, বা এটা ইসলামপন্থী পত্রিকা, একটা বিভাজন কিন্তু অনেকে তৈরি করে ফেলে। আসলে একটি পত্রিকা, একটি মিডিয়া সবার জন্যই হওয়া উচিত, জনগণের জন্য হওয়া উচিত। তো অনেক মিডিয়াতে আমরা দেখি যে আমরা ইসলামপন্থীর অনেক বড় বড় প্রোগ্রাম করি, বিশাল সমাবেশ করি, কিন্তু আপনাদের ওই পত্রিকায় আমাদের নিউজটা ছাপা হয় না। ষড়যন্ত্রকারীরা বা ফ্যাসিস্ট রিজিম যে কাজগুলি করছে সেটাকে আমরা এন্ডোর্স করলাম যে অ্যাকচুয়ালি উই আর গোয়িং থ্রু সাচ আ প্রবলেম। এই হলো প্রথম কথা আমার। এবং দ্বিতীয় কথা হলো এই প্রবলেমগুলি কেন দাঁড়াচ্ছে? এই যে আমরা টোকা দিলে বাজে, কেন বাজে? কারণ আমরা জানি ধাক্কা দিয়ে ফেলে দেওয়া যায়। তো গণমাধ্যম এটা আর একটা বড় স্তম্ভ, এবং এইটা আইনি দিক থেকে সরকারি প্রতিষ্ঠান কিংবা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান না হলেও বৃহত্তর অর্থে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্তম্ভ, যেটার উপরে ভর করে জনগণ তার আশ্রয় খোঁজে, যেমন আদালতে খোঁজে, তার চাইতে বড় আকারে এখানে খোঁজে। ফলে গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে কিংবা তার কাজ করার যে স্বাধীনতা সেই প্রশ্নে কোনো আপোষ নয়, এবং এটা আমরা সমর্থন করব, আমরা তার পক্ষে দাঁড়াবো। এমনকি যে গণমাধ্যম আমার সাথে আদর্শিকভাবে বিরোধ করে তার পক্ষে দাঁড়াবো। জনগণ বিভাজিত হয় এমন কথা বলা থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। বলেন, যে কোনো হঠকারিতার দিকে যাওয়া জাতির জন্য ক্ষতিকর। আমি গত পরশু বলেছি, তার আগে আমি স্টেটমেন্ট দিয়েছি, আমরা বলেছি যেটাকে আমরা নিন্দা জানাই, ধিক্কার জানাই। আমরা সবসময় মনে করি যে আমাদের লড়াইটাই তো বাক স্বাধীনতার জন্য, লড়াইটা তো গণতন্ত্রের জন্য, এবং এই যে দীর্ঘ লড়াই করে আসছি, এই লড়াইয়ের মূল বিষয়টা হচ্ছে আমি আমার কথা বলতে চাই, আমি আমার অধিকার প্রয়োগ করতে চাই, ভোটের অধিকার প্রয়োগ করতে চাই। এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত জরুরি বিষয়। সেই গণতন্ত্রের চর্চা হোক, চর্চার মধ্যে দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো, আমরা আমাদের সকলের মত প্রকাশ করতে পারবো। একটা নৈরাজ্য সৃষ্টি করা, একটা হঠকারিতার দিকে যাওয়া, এটা এই মুহূর্তে এই সময়ে আমার মনে হয় যে জাতির জন্য সবচেয়ে ক্ষতিকর হয়ে দাঁড়াবে। আজকে কিছু মানুষ তারা জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। আপনার কিছু কথা বলা হচ্ছে, যে কথাগুলো আমার কাছে মনে হয় যে পুরোপুরি নৈরাজ্যের দিকে নিয়ে যাচ্ছে, এনার্কির দিকে নিয়ে যাচ্ছে। এটা আমাদের সকলের ঐক্যবদ্ধ হয়ে আপনারা এটাকে
বন্ধ করা দরকার। মির্জা ফখরুল বলেন, অতীতের মতো যে কোনো মূল্যে গণমাধ্যম ও জনগণের স্বাধীনতা নিশ্চিতে সচেষ্ট থাকবে বিএনপি। আমার কাছে মনে হয় যে পুরোপুরি নৈরাজ্যের দিকে নিয়ে যাচ্ছে, এনার্কির দিকে নিয়ে যাচ্ছে। রহিম রুমন, ৭১, ঢাকা। ঐক্যবদ্ধ হয়ে